নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ব্লগে হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে আজকে ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সব সেরে নিয়েছি, আর সারার পরেই অনেক দিন ধরেই ভাবছি একটু অ্যাকোয়ারিয়ামে জল দেব। আসলে দেখো, আমার এই ঘরেতে আমরা সবাই সব রকম কিছু ব্যবহার করি, খাওয়া দাওয়া করি, সব কিছু করি, কিন্তু মাছের পিছনে কিন্তু অতটা সময় দেওয়া হয় না। তা আজকে ভাবলাম চলো একটু মাছকে একটু জল দিই, একটু অক্সিজেনটা পরিষ্কার করি। এগুলো করলেই কিন্তু মাছগুলো আরেকটু বেশি ভালো থাকে। শীতও পড়ে গেছে, হিটারটাও লাগানো হয়নি। তো সুব্রত ভাবলো যে তুমি আজকে জল দাও, আমি অন্যদিন হিটার লাগিয়ে দেবো, এখন তো অত ভালো শীত পড়েনি। তা বললাম ঠিক আছে, আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এই ছোট্ট ছোট্ট কুচকে সুন্দর মাছের সাথে আজকে দেখা করিয়ে দিলাম, ঠিক আছে। আর আজকে আমি তোমাদেরকে জানাই যে আমার ব্লগে যারা যারা কমেন্ট করছো মিষ্টি মিষ্টি, আমি তাদের নামগুলো একটু নেব। তো সবার প্রথমে শিলা অসাধারণ দিদিভাই, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? বাংলাদেশ থেকে শিলা বোনু দেখছে। তা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকে যে। রুকেয়া কিচেন দিদি ভাই, ভালো লাগলো ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর এইভাবেই আমার পাশে থেকে যেও দিদি ভাই। রূপা মল্লিক, খুব ভালো লাগলো, গলুটা খুব মিষ্টি, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আমার ব্লগে তোমার আসার জন্য আর ভিডিওটা দেখার জন্য। আর মনিকা ঘোষাল দিদি ভাই, খুব ভালো ভিডিও দেখলাম। থ্যাংক ইউ দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। প্রিয়া লাইফস্টাইল দিদি ভাই, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। আজ লাইভে আসবো বললেও আসতে পারিনি গো, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। ঠিক আছে দিদিভাই, কোনো ব্যাপার না, অন্যদিন আসবে। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এই যে আমার হাজবেন্ডও আমার সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করে, কারণ তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি কতটাই অসুস্থ, আর আমি ঘরের কাজ অত দেখাতে পারি না। তাই সুব্রত যতক্ষণ যেখানেই যায়, বাইরে যায়, ডিউটিতে যায়, যেখানেই যায়, ও কিন্তু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে। সেটা আজকের থেকে করে না, আমার অপারেশনের পর থেকেই করে, তোমরা সেটা নিশ্চয়ই জানো। আর এই যে ও ডিউটিতে চলে গেছে আর কোথায় কোথায় যায়, ও কিন্তু তোমাদেরকে ভিডিও করে করে ও আমার ব্লগে দেয়, আর তোমাদেরকে সেগুলো শেয়ার করি। তা যথারীতি চলো ভিডিওটা দেখতে থাকো, আরও কমেন্ট আমি পড়তে থাকি। মাম্পির খুঁটিনাটি খুব ভালো লাগলো, ফুলগুলো খুবই সুন্দর। থ্যাংক ইউ দিদি ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর এভাবেই আমার পাশে থেকো। আমি পম্পা দিদি ভাই, পম্পা দিদি ভাই এত সুন্দর কমেন্ট করে, তোমাদেরকে আজকে পড়ে শোনাতে পারলাম না, কিছু মনে করো না, কিন্তু পম্পা দিদি ভাই A to Z কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এভাবেই আমার পাশে থেকে। নিজের জগৎ নিপা বনু আমার ভিডিওতে কমেন্ট করে, খুব সুন্দর কমেন্ট করে, আজকে কমেন্টটা করতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ নিপা বনু আমার ভিডিও দেখার জন্য, এভাবেই পাশে থেকে। তাই এই যে যথারীতি সুব্রত গাড়ি নিয়ে যাচ্ছে, তোমাদেরকে রোডটাও দেখিয়ে দিচ্ছে, আর কোথায় গাড়ি রাখে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছে। আসলে কি বলতো, ও ভাবে নাকি যে এই চ্যানেলটা যেহেতু আমার মানে ওয়াইফের না, আমাদের দুজনারই চ্যানেল, যেহেতু হ্যাপি লাইফ টুম্পা মানে আমাদের পরিবারটাই হ্যাপি লাইফ, তাই না? আর আমরা যদি একসাথে সবাই মিলে যদি কাজ করি কোনো না কোনো কিছুতে, তাহলে সেটা সাকসেস হবেই। আর ও অবশ্যই, তোমরা এখানে সবাই জানো, আমার নতুন করে আর কিছু বলার নেই, যে ও আমাকে কতটা সাহায্য করে, A to Z সাহায্য করে। আমি কিন্তু শুধু ভিডিওই বানাই, নচে তার কিছু বানাই না, কারণ ও টোটাল এডিট ও ডিউটি থেকে আসার পরে রাতে কিন্তু এডিট করে, সব কিছু যা যা দেখো ওই করে। আর জানো তো, 2 দিন ধরে আমি একটু দরকার কাজেতেই বেরোচ্ছি, সেটা তোমাদেরকে তো বলেছি যে পঞ্চায়েতে যাচ্ছি,
তারপরে আজকে একটু ব্যাংকে গেছিলাম। তা দুটো কাজ করেই কিন্তু আমার একটু কাজগুলো হলো না। তো খুব খারাপ লাগছে যে সুব্রত বাড়ি থাকে না, আমি এসে এসে এই কাজগুলো করছি। খুবই দরকারি কাজ, ডেটও পড়ে গেছে, কারণ এই ডেটের মধ্যে কাজগুলো করতে হবে। তা আসছি, একটা কাজও হয়নি। যথারীতি আজকেও আসতে হলো, কালকেও আবার আসতে হবে। তো এরকমভাবে কত আসা যায় বলো তো? তাও তো এরকমভাবে গাড়ি জার্নি করে আমার এসে কাজ করতে হয়। সুব্রত বাড়ি থাকলে ও অবশ্যই কাজ করে দেয়। তা ও যেহেতু বাড়িতে নেই, এই জন্য আমাকেই কাজগুলো করতে হচ্ছে। তা আমার সত্যিই কপালটা খারাপ গো। যখনই যাচ্ছি কাজ করছি, সেই কাজ আর করতে পারছি না, সাকসেস হচ্ছে না, আবার কালকে আসতে হবে। তাই এই যে ওইদিকের কাজ মিটিয়ে আমার কোনো কাজই হলো না, এত বেলা হয়ে গেল, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজকে গাড়িতে উঠেছি, সেই গাড়িটা এত পরিমাণে ঝাঁকুনি দিচ্ছে, তাতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। কি বলবো তোমাদেরকে। গোলুকে কে বেঁধে রেখেছে? গোলু বলছে বলছে আমাকে বেঁধে রেখেছে। এই দেখো, বলছে উড়ি বাবারে পড়েই যাচ্ছি, আমাকে কে বেঁধে রেখেছে। গাড়িটা এত ঝাঁকুনি হচ্ছে না, প্রচন্ডই। এই বাড়ি আসছি এবার, অনেকক্ষণ বেরিয়েছি, এই জাস্ট ঢুকলাম। বাবা গেছিল, বাবা চলে এসছে আগে, আমি আর দিদি আর গুবলু এই আসলাম। আমার আরও দিদিভাই কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো হচ্ছে, তাদের মধ্যে কমেন্ট হচ্ছে চন্দনা ব্লগার। দিদিভাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য, আর অনেক অনেক ভালোবাসা থাকে। আমি ঘরে বাইরে দিদিভাই আমার ভিডিও দেখেছে, আমার দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। পিঙ্কি অফিসিয়াল দিদিভাই আমার ভিডিও দেখেছে, দেখে অনেক লাভ দিয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। আর এই পিঙ্কি অফিসিয়াল হচ্ছে আমার যা। তা আমরা দুই বোন, যা তো বলি না। দিদিভাইয়ের একটা চ্যানেল আছে, দিদিভাইয়ের ওই চ্যানেলটা হচ্ছে পিঙ্কি অফিসিয়াল। তোমরা সবাইকে একটু ভিজিট করে এসো, আশা করি তোমার ওই চ্যানেলে গেলে ভালো লাগবে, ও শর্ট ভিডিও দেয়। তারপরে বন্দনা দিদিভাই আমার ব্লগ দেখে, আর সেই দিদিভাই অনেক সুন্দর কমেন্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার ব্লগ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। রকমারি জীবন শুক্লা দিদিভাই আমার ভিডিও দেখেছে, দেখে কমেন্ট করেছে, খুব সুন্দর। কমেন্টটা পড়তে পারলাম না এইটুকুনি টাইমের মধ্যে, জানোই তো কমেন্ট অত পড়া যায় না। তা খুব ভালো লাগলো দিদিভাই আমার ভিডিওটা তোমরা দেখো, আর অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। রুমকি দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কমেন্ট করেছো। তা যথারীতি আমার ভিডিওগুলো যারা যারা দেখছো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো। রাতে দেখো মা কি রান্না করেছে, চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, আলু মাখা, আর এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে চুনো মাছের তরকারি, আর এই যে ডাল। এটা হচ্ছে রাতের খাবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।